আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, যদিও গত দুদিন যাবৎ একটু বেশ শারীরিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু তথাপি আজকে আপনাদের সম্মুখে আসার শক্তি ঈশ্বর দিয়েছেন। প্রার্থনা করেছিলাম যেন ঈশ্বর আমাকে আজকের এই সময় আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ দান করেন। ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ জানাই পাস্টার প্রদীপ সিনহাকে এই জুমটি সুন্দরভাবে সঞ্চালন করার জন্য, এবং যারা গান করেছেন অঞ্জু বালা এবং মিসেস সাংমার সুন্দর প্রার্থনা করেছেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, এবং আমরা বিশ্বাস করি এই উপাসনার মাধ্যমে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে ঈশ্বরের বাক্য যারা পাঠ করে তারাও আশীর্বাদ প্রাপ্ত হয়, যারা শ্রবণ করে তারাও আশীর্বাদ প্রাপ্ত হয়, এবং যারা এই বাক্য অন্যদের কাছে বলে তারাও আশীর্বাদ প্রাপ্ত হয়। প্রকাশিত বাক্য অতি একটি বিস্ময়কর পুস্তক, এবং আমাদের কাছে মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ বিষয়। আমরা যখন প্রকাশিত বাক্য পাঠ করি তখন আমাদের জানতে হবে যে এই গ্রন্থের ভবিষ্যৎবাণী বুঝতে দানিয়েল পুস্তকও আমাদের পাঠের বিষয়। তাই আমরা প্রকাশিত বাক্য অধ্যয়নকালে দানিয়েল ভাববাদীর পুস্তকও অধ্যয়ন করব। আজকে আমরা বিশেষ করে আমি একটু শেয়ার করতে চাই প্রকাশিত বাক্য সর্বশ্রেষ্ঠ বিষয়। প্রায় আমরা শুনি অনেকেই ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবে কি প্রচন্ড ভাবে শঙ্কিত। অনেকে মনে করেন এই পৃথিবী একদিন হয়তো নিউক্লিয়ার বোমা দ্বারা ধ্বংস হয়ে যাবে, এবং অনেকে আবার বলেন বিশ্ব বায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর একটি অংশ পানির নিচে, জলের নিচে নিমজ্জিত হয়ে যাবে। অনেকে ভীত সন্ত্রস্ত যে এই সুন্দর পৃথিবীর ভয়াবহ মহামারী অথবা ভূমিকম্পতে একটি মৃত্যুপুরীতে পরিণত হবে। অনেক পিতামাতারা তাদের অতীব প্রিয় সন্তানের প্রতি দৃষ্টি রেখে তারা চিন্তা করেন আমার এই ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ কি। অর্থাৎ পৃথিবীর মানুষ যতই আমরা ভবিষ্যতে দিকে অগ্রসর হচ্ছি, মনে হয় যেন আমরা এক অনিশ্চিত পৃথিবীতে অগ্রসর হচ্ছি। অনেকেই ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা জানি পবিত্র বাইবেলে আমাদের বলে যে
ভবিষ্যতে কি হবে। এবং এটি যখন আমরা স্বীকার করি, বাইবেলকে যখন বিশ্বাস করি, 2 পিতর 1:20 আমাদের বলে, শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। অর্থাৎ আমরা যখন অনেক ধরনের বক্তব্য শুনি, আমরা প্রায় শুনে থাকি যে ভবিষ্যৎ অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের ব্যাখ্যা, কিন্তু এটি আমরা পরিষ্কার ভাবে শাস্ত্র বলে যে না, বাইবেল যে ভবিষ্যৎবাণী করে এটি কোন লোকের বা কোন বক্তার নিজস্ব বক্তব্য হতে পারে। এটি শাস্ত্র যা বলে সেটি আমাদের বিশ্বাস করতে হবে। এবং আমরা দেখি, কারণ ঈশ্বর নিজেই তার পবিত্র শাস্ত্রের মাধ্যমে যে সমস্ত ভবিষ্যতের রহস্য সেগুলি তিনি উন্মোচন করেছেন। 2 বিবরণ 29 পদে লেখা আছে, দ্বিগুর বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি। অনেক বিষয় আছে আমাদের মানবিক জ্ঞান এবং সীমাবদ্ধতার জন্য আমরা ঈশ্বরের জ্ঞানের যে পরিধি, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার যে পরিকল্পনা, এগুলি আমরা সব বুঝতে পারি না বা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা করি এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের যতটুকু জানা প্রয়োজন তা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। এবং এই পদ আমাদের বলে, সমস্ত নিগুড় বিষয় ঈশ্বর সদাপ্রভুর অধিকার, এবং যে সমস্ত বিষয় প্রকাশ করা হয়েছে সেসব বিষয় আমাদের সন্তানদের অধিকার। অতএব যেসব বিষয় প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত পরিষ্কার আমাদের কাছে, আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট। আজকে আমরা দানিয়েল পুস্তকের থেকে জানবো যে ঈশ্বর কিভাবে এই পৃথিবীর পরিণতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন, এবং তিনি ভবিষ্যৎবাণীর মাধ্যমে নবুকদনেসরের স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে তার পরিকল্পনা ব্যক্ত করেছেন। পৃথিবীর শেষে কি ঘটবে এই স্বপ্নের মাধ্যমে আমরা পাই, কিন্তু আজকে হয়তো আমাদের এই সীমাবদ্ধতার জন্য, সময়ের জন্য আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, কিন্তু ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। দানিয়েল পুস্তক আমাদের বলে, নবুকদনেসরের রাজত্বের 2য় বৎসরে নবুকদনেসর স্বপ্ন দেখেছিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও নিদ্রা ভঙ্গ হইল। আমরা এই স্বপ্নের মাধ্যমে দেখি যে নবুকদনেসর তিনি ছিলেন তখন প্রচন্ড প্রতাপশালী একজন রাজা, অত্যন্ত ক্ষমতাবান, যার দ্বারা তৎকালে
সমস্ত পৃথিবীর রাজত্ব চলত। তিনি ছিলেন সর্বাধিপতি। এবং এই স্বপ্ন আমাদের তাৎপর্য 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে আমরা দেখব। এবং শাস্ত্র অনুসারে তিনি কি করলেন, তিনি অত্যন্ত বিচলিত হলেন, কারণ তিনি মনে করেছিলেন এই স্বপ্নের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিস্ময়ের বিষয় যে তিনি তার স্বপ্নটি ভুলে গিয়েছিলেন। তিনি স্মরণ করতে পারছিলেন না কি বিষয় তিনি স্বপ্ন দেখেছেন। সম্পূর্ণ বিষয়টি তিনি বুঝতে পারলেন না। তাই তিনি তার সমস্ত রাজপ্রাসাদের যত বিজ্ঞ, জ্ঞানী, মন্ত্রবেত্তা, গণক, মায়াবী, স্বপ্ন যারা ব্যাখ্যা করতে পারেন সেই লোকদেরকে ডাকলেন। এবং আমরা আসুন পাঠ করি দানিয়েল 2 অধ্যায় 4 পদ। এবং আপনাদের কাছে যাদের বাইবেল আছে আপনারা খুলতে পারেন। আজকে আমরা দানিয়েল ওই 2 অধ্যায় পাঠ করব 1, 2, এবং আপনারা আপনাদের সঙ্গে বাইবেল খুলতে পারেন এবং আমরা পাঠ করতে পারি। আমরা দেখি দানিয়েল 2 অধ্যায় 4 পদ। তখন কলদীয়রা রাজাকে বলিল, মহারাজন চিরজীবী হন, আপনার এই দাসদেরকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। এটি মনে হয় যেন খুবই সঙ্গত একটি দাবি। তারা আসলেই জ্ঞানী ছিল। তারা বলেছিল, মহারাজ স্বপ্নটি আপনারা বলুন, আমরা আপনাকে তাৎপর্য বলবো। এবং রাজাও যদিও ভুলে গিয়েছিলেন, তথাপি তিনি মনে করলেন যে এই স্বপ্নর কথা যদি আমি বলি তাহলে নিশ্চয়ই তারা আমাকে এমন কিছু বলবে বা এমন কিছু বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, হয়তো আমি সঠিক বিষয়টি জানতে পারবো না। তাই রাজা নবুকদনেছর তিনি বাদ সাধলেন যে না, তোমাদেরকেই আমাকে স্বপ্ন বলতে হবে এবং তার তাৎপর্য বলতে হবে। কারণ ঐতিহাসিক ভাবে বাবিলের জ্যোতিষীদের অনেক সুনাম ছিল, তাদের ঐতিহ্য ছিল। তারা বিভিন্ন ভাবে ভবিষ্যতে কি হবে সে বিষয়ে তারা গণনা করতে পারতো বা ভবিষ্যৎ বাণী বলতে পারতো, প্রেডিক্ট করতে পারতো। এবং এভাবেই তারা অনেক সময় দেখা যাচ্ছে পশু কেটে তার যে যকৃৎ বা লিভার আছে সেটিকে কেটে তার মধ্যে তারা দেখতো যে এর আকার বা ইঙ্গিত কিভাবে আছে এবং সেগুলি দেখে তারা এই ব্যাখ্যা করত। এবং অনেক সময় কি করত, একটি পাত্রে জল দিত এবং জলের উপরে তারা এক ফোঁটা বা 2 ফোঁটা তেল ছেড়ে দিত এবং সেই তেল ছেড়ে দেওয়ার পরে জলের উপরে যে একটি পেপের মতন হতো বা আকৃতি হতো, সেই আকৃতি দেখে বুঝে তারা নানান ভাবে ভবিষ্যৎ বলার চিন্তা করত। এভাবে
বিভিন্ন ভাবে তারা স্বপ্নকে ব্যাখ্যা করত। তাই তারা বলেছিল যে মহারাজ, এই স্বপ্নটি আপনারা আমাদের বলুন, তাৎপর্য আমরা বলতে পারবো। কিন্তু রাজা কি উত্তর দিয়েছিলেন আমরা আসুন পাঠ করি। আহ আহ, 2-9 পদ। কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না করো, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রহিল, কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বাক্য বলিবার মন্ত্রণা করিতেছ, যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়। অতএব তোমরা আমাকে স্বপ্নটি বলো, তাহাতে জানিব স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইতে পারিবে। কিন্তু রাজা ছিলেন নাছোড়বান্দা, তিনি বললেন না, তোমাদের এই সমস্ত কথা হবে না। কারণ তোমরা যদি আমি যদি স্বপ্নটি তোমাদেরকে বলি, তাহলে তোমরা বিভিন্ন ভাবে আমাকে প্রবঞ্চনা করতে পারো। সুতরাং তোমাদেরকে স্বপ্ন বলতে হবে এবং এই স্বপ্নের তাৎপর্য বলতে হবে। তারপরে রাজাকে তারা কি উত্তর দিয়েছিল আমরা একটু দেখি। কারণ তারা বলেছিল এই কলদীয়রা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্ন কথা জানাইতে পারে পৃথিবীতে এমন মানুষ কেউ নাই। তারা প্রকৃতপক্ষে সত্য কথাই বলেছিল। তারা যথার্থ বলেছিল যে মানুষের পক্ষে, একজন মানুষের পক্ষে আর একজন মানুষ রাত্রে কি স্বপ্ন দেখে সেটি বলা মানে অসম্ভব। কি করে বলতে পারে? হয়তো আন্দাজ করতে পারে কোনো বিষয়, কিন্তু আমরা দেখব যে এই অসম্ভব কাজ কিভাবে সম্ভব হয়েছিল। তারা যথার্থই বলেছিল, তারা স্বীকার করেছিল মানুষের পক্ষে এটি করা সম্ভব না। কারণ আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন অন্য কেউ বলতে পারে না। এক্সকিউজ মি, মাফ করবেন আমার, যেহেতু আমার কাজ কয়েকদিন ধরে। এবং আমরা দেখি যে এই সময় দানিয়েলও কিন্তু এই বাবিলনে ছিল। কারণ যুবক বয়সে নবুকদনেছর জিহুদীদের ধরে নিয়ে এসেছিল বন্দি করে, এবং জিহুদীদের যে সমস্ত চৌকুশ মেধাবী বিজ্ঞ যুবকেরা ছিল, তাদেরকে সেই কলদীয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষায় তারা পারদর্শী করেছিল। এবং তাদের মধ্যে এই দানিয়েলও ছিল একজন, যিনি এই
দরবারে একজন বিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিদের মধ্যে ছিলেন। কিন্তু তখন হয়তো যখন ডাকা হয়েছিল তখন দানিয়েল সেখানে ছিলেন না। কিন্তু এই যখন ভয় দেখানো হলো যে যারা তোমরা যদি এই ব্যাখ্যা আমাকে না দিতে পারো তাহলে তোমাদের প্রাণদণ্ড হবে, দানিয়েলও এর প্রভাবের বাইরে ছিল না। সুতরাং দানিয়েল এসে রাজাকে বলেছিল যে রাজা, আপনি আমাকে একটু সময় দিন। এবং আমরা যদি এর আগের দেখি, এবং রাজা তাকে সময় দিয়েছিলেন। এবং দানিয়েল 2:23 তিনি কি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে? হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সমর্থ দিয়েছ। আমরা তোমার কাছে যা চাইয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে। দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তাকে সেই বিষয়ে জ্ঞাত করেছিলেন এবং বলেছিলেন যে রাজা কি স্বপ্ন দেখেছে। শুধু শ্রোতাবৃন্দ, প্রিয় খ্রিস্টেতে আশ্রিত ভ্রাতা ভগ্নীগণ, আপনারা কি কখনো সংকটের সম্মুখীন হয়েছেন? যে পর্বতময় সংকট আমাদের সম্মুখে অনেক সময় উপস্থিত হয়, যা হয়তো আমাদের মানবিক জ্ঞানে সমাধান করা সম্ভব নয়। আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করে থাকে। সেই দানিয়েলের ঈশ্বর এখনো জীবিত আছেন, যে ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করেন এবং তিনি নীরবে বৃত্তে তিনি আমাদের প্রার্থনার উত্তর দান করেন। রাজার কাছে সময় যাচনা করার পর দানিয়েল হৃদয় খুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই মহা বিপদের সময় তিনি জ্ঞান যাচনা করেছিলেন এবং সেই স্বপ্ন এবং সেই তাৎপর্য জানার জন্য তিনি তার কাছে ব্যাকুল হয়ে নিবেদন করেছিলেন। আর সেই রাত্রে ঈশ্বর দানিয়েলকে সমস্ত বিষয় অবহিত করেছিলেন। এবং আমরা এখানে দেখি যে দানিয়েল 2:23 তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের কাছে ধন্যবাদ দিয়েছিলেন যে তিনি তাকে তার প্রার্থনা শুনেছেন। এখানে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন, ঈশ্বর আমাদের জ্ঞান এবং সমর্থ দান করে থাকেন। অনেক সময় আমরা মনে করি যে আমাদের হয়তো পুঁথিগত বিদ্যা, আমাদের জ্ঞান, এর দ্বারা আমরা ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের বিষয় আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি। এবং অনেক সময় মানুষ আস্ফলন করে, তারা অনেক সময় অহংকার করে, গর্বিত হয় এবং ঈশ্বরকে অস্বীকার করে। কিন্তু শাস্ত্র আমাদের বলে ঈশ্বর সর্বশক্তিমান। যা কিছু আমাদের অজানা, আমরা যা কিছু বুঝি না, ঈশ্বর তা জানেন এবং তিনি আমাদের তা ব্যক্ত করেন। তার ক্ষমতার পরিমাপ আমরা করতে পারি না। ঈশ্বর ভবিষ্যৎ সম্পর্কে
সবকিছু জ্ঞাত আছেন, তিনি শুধু জ্ঞাত নন, স্বয়ং ঈশ্বর, ভবিষ্যতের নির্মাতা এবং নিয়ন্ত্রণকর্তা। স্বয়ং ঈশ্বরের হস্ত দ্বারা রাজ্যের বিস্তার সাধন হয়। আমরা আসুন দেখি দানিয়েল রাজাকে কি উত্তর দিয়েছিলেন। 2 অধ্যায় 28 পদ। এখানে বলছেন, ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগুড় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবুকদ্নেছরকে জানাইয়াছেন। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। প্রথমেই আমরা একটু দেখি যে তিনি যখন ঈশ্বরের সম্পর্কে বলছেন যে ঈশ্বর স্বর্গে আছেন, তিনি কোনো সন্দেহ করেননি। তিনি বলেননি যে হয়তো ঈশ্বর আছেন, সেই ঈশ্বর আমাকে বলেছেন না। তিনি নিশ্চিত ভাবে বলেছেন, স্বর্গের ঈশ্বর স্বর্গে আছেন এবং তিনি সেই নিগুড় তত্ত্ব আমার কাছে প্রকাশ করেছেন। এবং তারপরে আমরা দেখি যে তিনটি গুরুত্বপূর্ণ। একটা হলো স্বর্গে আছেন, ঈশ্বর নিগুড় তত্ত্ব প্রকাশ করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যখন বাইবেল পড়ি, ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করি, অনেক প্রচারক আছেন, অনেক ধর্মতত্ত্ববিদরা আছেন, তারা নিজের মতো গল্প সাজান, নিজের মতো ব্যাখ্যা করেন। কিন্তু শাস্ত্র বলেন যে নিগুড় তত্ত্ব সকল ঈশ্বর প্রকাশ করেন, কারণ এগুলি ঈশ্বরই আমাদের কাছে দিয়েছেন সেই ভবিষ্যৎবাণী, যেন আমরা বুঝতে পারি, এবং শাস্ত্রের মাধ্যমেই তিনি এগুলিকে প্রকাশ করেছেন। এবং পরে তিনি তৃতীয়টি বলেছেন যে যে বিষয়টি ঈশ্বর রাজাকে জানিয়েছেন, অর্থাৎ নবুকদ্নেছর যে স্বপ্নটি দেখেছিলেন এটি ঈশ্বরের অভিপ্রায়। ঈশ্বর তার মাধ্যমে লোকদেরকে জানাতে চান ভবিষ্যতে কি ঘটবে। অনেক সময় আমরা কিছুটা আমাদের সীমাবদ্ধতার গণ্ডির বাইরে আমরা যেতে পারি না। আমরা হয়তো অনেক সময় মনে করি যে না, ঈশ্বরকে আমরা নিজেদের মতো নিতে চাই, যে শুধু ঈশ্বর শুধু আমাদের না। এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, প্রত্যেক মানব জাতিকে সৃষ্টি করেছেন, অনেক সময় ঈশ্বর আছেন আমাদের যখন তার মনোনীত লোকেরা ঈশ্বরকে ভুলে গিয়েছিল, ঈশ্বরকে পরিত্যাগ করেছিল, ঈশ্বরের অভিপ্রায় বুঝতে পারেনি, ঈশ্বর অন্য যারা ঈশ্বরকে যেভাবে জানার কথা ছিল, অর্থাৎ সেই ইসরায়েলরা ঈশ্বরকে যেভাবে জেনেছিল, নবুকদ্নেছর সে ঈশ্বরকে সেইভাবে জানেনি। তথাপি তার মাধ্যমে তিনি সেই ভবিষ্যৎবাণী প্রকাশ করেছেন পৃথিবীর শেষকালে কি ঘটনা ঘটবে। এবং এভাবেই তিনি ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কাছে বলেন। আসুন আমরা দেখি যে পরে দানিয়েল এই ব্যাখ্যা কিভাবে করলেন। দানিয়েল 2 অধ্যায় 31 পদ। তিনি বললেন, হে মহারাজ,
আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা, সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজ বিশিষ্ট, তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল, তাহার দৃশ্য ভয়ঙ্কর। অর্থাৎ রাজা তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটি রাজা ভুলে গিয়েছিলেন, কিন্তু এখন দানিয়েল তাকে বলছেন। দানিয়েল তাকে সেই স্বপ্নের কথা যখন বলেছিলেন, নিশ্চয়ই রাজার স্মরণে পড়েছিল। রাজা বলেছিল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ দানিয়েল, আমি তো এই একটি প্রতিমাই দেখেছিলাম। রাজা বিস্মিত হয়েছিল। এবং তারপরে দেখি তিনি কি করলেন, এইভাবে সেই প্রতিমার যে তাৎপর্য তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। শুধু তিনি বলেন নাই যে আপনি একটা প্রতিমা দেখেছেন, না, আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। 2 অধ্যায়, দানিয়েল 2 অধ্যায় 32 এবং 33 পদ। সেই প্রতিমার বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ বাহু পিত্ত রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। অর্থাৎ সম্পূর্ণ মূর্তির ব্যাখ্যা তিনি দিলেন, সেটি দেখতে কেমন ছিল। মস্তক স্বর্ণময় এবং বক্ষ ছিল রৌপ্যময় এবং তার উরুদেশ ছিল পিত্তলময় এবং জঙ্ঘা ছিল লৌহময় এবং পায়ের পাতা লৌহ ও মৃত্তিকাময়। আপনারা যারা হয়তো এখানে আছেন একটু বিজ্ঞ লোক, তারা হয়তো অনেকেই চিন্তা করছেন, একটা এত বড় প্রকাণ্ড একটি প্রতিমা, যার উপরে স্বর্ণ এবং রৌপ্য, পিত্তল, লোহা, এটা তো ভারী হবে, কি করে মৃত্তিকা এবং লোহের উপরে মানে যেটি মিশ্রণ হতে পারে না এবং শক্ত হতে পারে না, তার উপরে দাঁড়িয়েছিল। যাই হোক, এটি হয়তো আমাদের চিন্তা, কিন্তু এই স্বপ্নের যে তাৎপর্য, ঈশ্বর নবুকদনেছরকে দেখিয়েছিলেন, দানিয়েল এই স্বপ্নের তাৎপর্য বলতে শুরু করলেন। তারপরে আমরা দেখি যে এই বৃত্তান্ত দেওয়ার পরে তিনি আরেকটা আরো গভীর ভাবে যখন ব্যাখ্যা করলেন, 34 পদ কি বলে? 34 পদ বলে, আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খচিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃন্ময় 2 চরণে আঘাত করিয়া সেগুলি চূর্ণ করিল। অর্থাৎ তিনি যে সুন্দর প্রতিমাটি দেখেছিলেন, হঠাৎ করে দেখা গেল যে একটি বিনা হস্তে, অর্থাৎ এই ক্ষমতা কে দিয়েছে কেউ জানে না, বিনা হস্তে একটি পাথর, সেই পাথর এসে সেই তাদের পাদদেশে চরণে আঘাত করলো, আর এটি সম্পূর্ণভাবে ধ্বংস বিধ্বস্ত হয়ে গেল। আর রাজা তখন হয়তো চিৎকার করে বলেছিলেন, বিস্মিত বলেছিলেন, হ্যাঁ দানিয়েল, তুমি ঠিকই বলেছো, আমি শেষে দেখেছিলাম এই
প্রতিমাটি ভেঙে চুরমার হয়ে গেছে। নিশ্চয়ই আমরাও যদি এ ধরনের কোন স্বপ্ন দেখতাম, আপনি আমি যদি সেই রাজার মতো হতাম, তাহলে আমাদের অনুভূতিটা কেমন হতো? আমরা একটু পাঠ করি। দেখি, তখন সেই লৌহ, মৃত্তিকা, পিত্তল, রৌপ্য, শূন্যময় একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষারের ন্যায় হইল। আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল, তাহাদের জন্য আর কোথাও পাওয়া গেল না। আবার সে প্রস্তরখানি ওই প্রতিমায় আঘাত করিয়াছিল, তাহা পারিয়া মহাপর্বত হইয়া উঠিল এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। অর্থাৎ এই যে ছোট্ট পাথর, যে পাথরটি সেই পাদমূলকে আঘাত করেছিল, সেই আঘাতের ফলে সমস্ত কিছু তুষের ন্যায় উড়ে গেল, তার আর কোনো অস্তিত্ব পাওয়া গেল না। এবং সেই ছোট্ট পাথরটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সমস্ত পৃথিবী পূর্ণ করল। আমরা যেহেতু আজকে আমি একটু সংক্ষিপ্ত করেছি, কারণ হয়তো আমি চিন্তা করছিলাম যদি আমাদের এই যুগটি আজকে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, দেখা যাবে আবার অনেকেরই হয়তো যোগ দিতে সমস্যা হবে। এই যে প্রতিমাটি রাজা নবুখদ্নেসরকে দেখেছিলেন, এর এই স্বপ্নের অর্থ কি, এর তাৎপর্য কি, এবং এই তাৎপর্যের, এই দর্শনের, আমি পূর্বেই বলেছি যে এই দর্শন আমাদের দেখায় পৃথিবীর শেষ কিভাবে হবে। এখন আমাদের কাছে প্রশ্ন হলো, এই স্বপ্নের তাৎপর্যে বা ব্যাখ্যার আমরা কোথায় আছি, কতটুকু সফল হয়েছে, কি কি ঘটনা ইতিমধ্যে ঘটেছে এবং আর কি বাকি আছে, এগুলি আমরা পরবর্তী পর্বে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমাদের যে জুমের সময়সীমা, এটির সমাধান হবে এবং আমরা নির্দ্বিধায় আগের মতনই যতক্ষণ ইচ্ছা আমরা আমাদের সভা চালিয়ে যেতে পারবো, এতে করে আমাদের জুম বন্ধ হয়ে যাবে না। সুতরাং আজকে আমি আর লম্বিত করব না। আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যে কিভাবে ঈশ্বর আমাদের এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি, আমাদের কাছে কি ব্যক্ত করেছেন এবং ভবিষ্যতের আমরা কোথায় আছি সে বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। কারণ আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই, আমরা হতাশায় থাকি, কি হবে। কিন্তু খ্রিস্টতে ভ্রাতা ভগ্নীগণ, আমি এটি আপনাদের কাছে নিশ্চিন্ত করতে পারি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যারা পবিত্র শাস্ত্রের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি, আমাদের মনে রাখা দরকার ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীর
রক্ষাকর্তা এবং এই পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেন এবং এর পরিণতি কি হবে তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমাদের হতাশ বা নিরুৎসাহিত হবার কিছু নয়, আমাদের ঈশ্বরের উপরে আমরা আসুন আস্থা রাখি এবং ঈশ্বরের উপর নির্ভর করি, কারণ তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা। আগামী সপ্তাহে আমরা বিশদভাবে আলোচনা করব এই স্বপ্নের তাৎপর্য কি, এর ব্যাখ্যা কি। ঈশ্বর আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনারা ভালো প্রার্থনা